ফিরে এলাম বিরতির পর আবারও সংবাদের দিকে নজর রাখবো। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক এলাকায় কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভিতরগোল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে বিল আত্মসাতের অভিযোগ উঠছে। অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহুর উদ্দিন বলে জানা গেছে এবং স্থানীয় সূত্রে যে খবর, সম্প্রতি ওই এলাকায় কদমতলা সাব স্টেশনের তরফে বিদ্যুৎ লাইনে নতুন কেবল তার টানা হয়। একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকজনকে হুঁশিয়ারি দেন জহুর উদ্দিন। পরবর্তীতে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার তাদের বকেয়া বিল অভিযুক্ত জহুর উদ্দিনের কাছে জমা দিলেও অধিকাংশ গ্রাহক রসিদ পাননি বলেও অভিযোগ। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। আর বিল হয়ে গেছে প্রায় ৩৬-৩৮ হাজার। আমারা কইছে ২৫,০০০ দিলেইলে তোমার ক্লিয়ারেন্স কাগজ নিয়ে দিলেই। আমি ২৫,০০০ দিছি, দেওয়ার পরে কয়েকদিন গত হইয়া গেছে, আমার ফুলায় ফাইলিছে গতদিন বন পাওয়ার বাদে জিগাইল ক্লিয়ারেন্স কাগজ দিলাই না। ইগান খোয়াই আমার ফুলারে আরো মাইদর করছে জহর উদ্দিনে, তার আরো ইষ্টি লইয়া হুজা লাঠি লইয়া মাইদর করছে। এখন আমি এই ব্যাপারে আমার ক্লিয়ারেন্স কাগজ পাইতাম, নতুবা আমার টাকাটা রিটার্ন পাইতাম। আর আমি আইনের দ্বারস্থ হয়ে আমি এফআইআরও করছি, আমি সুষ্ঠু বিচার চাই। এটা নতুন ট্যাক্স মোমা বইতো বোল্ডিস কম থাকে লাইন। অভিযোগ আপনারা শুনলেন এবং জানা গেছে জহুর উদ্দিন প্রায় ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা সংগ্রহ করলেও কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি। এর ফলে অন্তত ৮ থেকে ১০টি পরিবার প্রায় ৩ মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন, এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে বিদ্যুৎ গ্রাহকরা, যার পরে শেষমেশ কদমতলা বিদ্যুৎ দপ্তরে শরণাপন্ন হয়েছে সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।